অত্যন্ত আনন্দিত। আজকে একটা ঐতিহাসিক দিন গণতন্ত্রের জন্য, আসামের গণতন্ত্রের। আমাদের আগামী দিনের আসাম অ্যাসেম্বলি ইলেকশন 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। 23 তারিখ আজকে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আমরা শিলচরে 118 নম্বর লোকসভা বিধানসভা যে আমাদের কনস্টিটিউয়েন্সি আছে, তাতে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। সব কার্যকর্তা, প্রত্যেক স্তরের কার্যকর্তারা আজকে ঢলে ঢলে নেমে এসছে রাস্তায়, এবং আমরা দেখতে পাচ্ছি যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছে। আমার সঙ্গে আছেন বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়। আমরা আশা করি দলকে আমরা এগিয়ে নিয়ে যাব সবাই মিলে, এবং বিভিন্ন সময় বিভিন্ন জনের দায়িত্ব বিভিন্ন জায়গায় পড়ে, সময়ে সময়ে আমাদের দায়িত্বর চেঞ্জেস হয় পাতেও করে, এবং সবাই ভালোবাসাকে নিয়ে আজকে শিলচর জেলা কংগ্রেস ভবন থেকে জেলা কংগ্রেস সভাপতি সহ আমার জেলা কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তাগণ সবাইকে নিয়ে আমরা এক শোভাযাত্রার মাধ্যমে আমরা জেলাধিপতি কার্যালয়ে এখন গিয়ে এই সম্মানীয় শিলচর সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন জমা দিতে যাচ্ছি। এবং মানুষ যেভাবে উৎসাহিত হয়ে, শিলচরের মানুষ যেভাবে এগিয়ে আসছেন আমাকে আশীর্বাদ দিতে, আমি আশাবাদী এবার শিলচরের মানুষ পরিবর্তন করবে। सात का सातों सीट इस बार भारतीय जनता पार्टी जीतने वाला है। 6 में भाजपा और 1 में असम गण परिषद। ये एनडीए का 7 जो सीट है, सातों सीट भारतीय जनता पार्टी के गठजोड़ को जाएगा। लक्ष्य ही है कि डॉक्टर हेमंत बिश्व शर्मा जी के नेतृत्व में फिर से असम में भाजपा का सरकार बने। तीसरी बार भाजपा का सरकार। যে উৎসাহ নিয়ে আমাদের এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, জনগণ, ভোটাররা যেভাবে উৎসাহিত হয় আজকে আমাদের এই সভাতে উপস্থিত হয়েছেন বা আমাদের সঙ্গে ওনারা মনোনয়ন পর্বে উপস্থিত হয়েছেন, তার জন্য প্রত্যেক কার্যকর্তা জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের নির্বাচনের জন্য আমি আপনাদের প্রত্যেকেরই আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি। এবং আজকেই আমি মনে করি এটা নিশ্চিত হয়ে গেছে, যেভাবে আপনারা দেখেছেন জনসমুদ্র আমাদের এই মনোনয়ন পর্বে হয়েছে, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কাছাড় জেলার 6টি সিটে আমাদের প্রার্থীরা রয়েছেন, 1টি সিটে আমাদের মিত্রজোটের প্রার্থী আছেন। আমার মনে হয় 7টাই এনডিএ বিজয়ী। 7টা প্যানেলের মানে লড়াই হতে পারে না কোনো রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে। এটা দলীয় লড়াই, রাজনৈতিক লড়াই। আমাদের সামাজিক ভালোই আছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। রাজনৈতিক লড়াই চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে বড়াকে মিয়া মুসলমান নেই, বড়াকে যারা আছেন সবাই রাষ্ট্রবাদী মুসলিম, এবং সোনাইয়ে তার প্রতিফলন দেখা যাবে। এই ব্যাপারে আপনার মন্তব্য? দেখেন, মুখ্যমন্ত্রী আগে যেটা বলেন তা কয়েকদিন পরে ভুলে যান। গত 1 মাস আগে করিমগঞ্জ সফরে এসেছিলেন, আর ওখানে সাংবাদিকরা অনেকে বলেছিল যে আপনি কতটা সিট পাবেন। তখন উনি বলেছিলেন যে 9টা আমরা পাবো, 9টা আমাদের মানুষে পাবে, আর 4টা মেয়ারা পাবে। হয়তো ওই কথা ভুলে গেছেন যে আমরা বরাক উপত্যকায় মেয়া নাই, আসামেও মেয়া নাই, আসাম রাজ্যেও মেয়া নাই। আমরা যা আছি আমরা মুসলমান আছি। আজকে মুসলিম আছি, মুসলিমের মধ্যে কেউ মণিপুরি মুসলিম, কেউ অ্যাসামিস মুসলিম, কেউ বেঙ্গলি মুসলিম। আমাদের মধ্যে মুসলিমের মধ্যে কেউ কাছারি, কেউ মিয়া, কেউ সিলেটি, এরকম নাই। কিন্তু মুখ্যমন্ত্রী সময়ে সময়ে আসামের মুসলমানের নামের পরিবর্তন করেন। যখন এনআরসি হওয়ার আগে আসামের মুসলমানকে বলা হতো বাংলাদেশি, যখন এনআরসি হয়ে গেল আসামের মুসলমানকে বলা হয় মিয়া, যখন এসআর আসলো তখন আসামের মুসলমানকে বলা হয় অচিনাকি, আর ভবিষ্যতে আরো কত নাম রাখবেন। সেটা এখন কোন দিকে? কংগ্রেস আমার সঙ্গে, ইউডিএফ আমার সঙ্গে, বিজেপি তো আছেই মিত্রজোট হিসাবে, এসপি পিছনে আছে, এবং ওনারা 3 দল সামনে আছে। ফলে আপনার কত ব্যবধান হবে জানি না, প্রায় মানুষ ঠিক করবেন আসামের হাইয়েস্ট হবে না সেকেন্ড হাইয়েস্ট হবে। এটা তো জনসাধারণ ডিসাইড করবে। জনসাধারণ আজকের দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ডক্টর অমিত কালওয়ারের সাথে আছে। ডক্টর অমিত কালওয়ার আজকে যে রাজনীতিতে এসেছে, ওটা এই যে সমাজসেবী হিসাবে, ডাক্তার হিসাবে এসেছে। সমাজের সাথে ওর একটা আলাদা একটা রিলেশন আছে, সমাজের সাথে ও এতদিন ধরে কাজ করে যাচ্ছে। এই সমাজ এটাকে স্বীকৃতি দিচ্ছে, এবং আগামী দিনে বরখলা একটা উদাহরণ পেশ করবে যে ওরা একজন যোগ্য প্রার্থীকে আজকে বরখলাতে উত্তীর্ণ করেছে।
প্রতিদ্বন্দ্বী তো বিজেপি আছে। এবং আসামের ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট হবে, এবং আসামের ইতিহাসে বরাকবিলি সবচেয়ে ভালো রেজাল্ট হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমাদের মুখ্যমন্ত্রী বিগত 5টা বছর যে ডেভেলপমেন্টের যে একটা বাতাবরণ যা বা একটা মাইলস্টোন উনি তৈরি করলেন ডেভেলপমেন্টের। আসামের বুকে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা প্রথম, ভারতবর্ষের বুকে অর্থনীতি আমরা প্রথম, ভারতবর্ষের বুকে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা প্রথম। অর্থাৎ যে এই যে 5 বছরে উনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকে লোয়ার আসাম, আপার আসাম, বরাকবিলি, মিডিল আসাম সব মিলে, আজকে পাহাড় মিলে সব মিলে যেভাবে একটা পরিবেশ সৃষ্টি করলেন, এবং সেখানে ভেদাভেদ কিছু নেই যে আমরা জাতি ভেদাভেদ, বর্ণ ভেদাভেদ, সেই ভেদাভেদ করছেন না। উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আসামকে ভারতবর্ষের বুকে একটা প্রতিষ্ঠিত রাজ্যে রূপান্তরিত করা, এবং সেই সংকল্প আমাদের মুখ্যমন্ত্রী। এবং আমি মনে করি একদিকে বিকশিত আসাম আর অন্যদিকে সুরক্ষিত আসাম। সোমবারে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে আমার বাড়ি থেকে ডিএসএ গ্রাউন্ড আসতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে, সেখানে আমাদের 2.5 ঘন্টা লাগলো। 2.5 ঘন্টা লাগার কারণটা হলো যে জনসমাগম, জনসমুদ্র হয়েছে, জনগণের এত সমর্থন, এত ভালোবাসা, সেটা আমি গত কিছুদিন ধরে আমি দেখে আসছি। আর সেই জনগণের ভালোবাসা দেখে বোঝা যাচ্ছে যে এইবার ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত হয়ে গেছে। মানে ক্রাইসিস হয়ে গেছে, কিন্তু আজকে মানে বড় বড় ট্যাঙ্কি দেখবেন জল জীবন মিশনের কোটি কোটি টাকার ট্যাঙ্কি, কিন্তু কোনো জল আছে নল, মানে আগে নল আছে জল নাই, আর জল ওদের একটা স্লোগান ছিল, কিন্তু কোনো নলে দিকে কোনো জল আসে না। মানে এটা সবচেয়ে বড় সমস্যা দাঁড়ায়, স্বাস্থ্য ব্যবস্থা বলো কিছু নাই দাঁড়ায়। আমরা যদি বলি এটা যে সব ভাওতাবাজি চলছে এতদিন থেকে, আজকে গ্রামীণ স্বাস্থ্য আমাদের কংগ্রেস সময় পালামঘাটে একটা মডেল হসপিটাল হয়েছে, যে মডেল হসপিটালে সব ফেসিলিটি থাকা সত্ত্বেও ভালো ডাক্তার নাই। আজকে এইসব যদি থাকতো, গ্রামের লোকগুলো আজকে শিলচর শহরে কোনো নার্সিংহোমে আসতে লাগতো না। চেষ্টা থাকবে আমার, ভগবান যদি আমাকে জায়গায় পৌঁছাতে পারে, আমি চেষ্টা করবো যাতে গ্রামের সাধারণ মানুষের এইসব জিনিস আমি দূর করতে পারি বা এইসব সুবিধা করতে পারি। এটা আমার রিপোর্টার যদি আসতে একটু পুরোনা পাবি, কয়েক বছর দিয়েছি আগেও, এই জন্য অনুভূতি আগে যেরকম ছিল এখনও এরকমই লাগছে। তবে একটা কথা ঠিক যে এইবার আমার উদারবন্ধের লোক অনেক, গতবারও আমার সামান্য ভোটে আমি হেরেছি, এবারও আশা করি আমাদের নৌকা পার হয়ে যাবে, কারণ যারাই দাঁড়িয়েছেন সবার সম্বন্ধে জনগণ ভালোভাবে জানে। মনোনয়ন না পেয়ে আমি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান দিয়েছি, এবং কংগ্রেস আমাকে নমিনেশন দিয়েছে, এবং একটু অনুভূতি হচ্ছে যেভাবে পাবলিকের মনের আবেগ, তবে আমরা 100% জিতব কারিগর থেকে। কেন পাবো না? বিজেপি বলে হিন্দু আর কংগ্রেস বললে মুসলিম, এটা কোনো ইয়ে নেই, কথা নাকি? আমরা কাঠিগড়া থেকে এটা নাই, কাঠিগড়াতে চায় লোকের লোক, হিন্দু হোক মুসলিম হোক, তার সঙ্গে কোনো তফাৎ নাই। আমরা কাঠিগড়া দৃষ্টান্ত আছে। আমি যখন 2016তে ইলেকশন খেললাম, আমি প্রায় 60,000 ভোট পেলাম, তখন আমি 5 থেকে 6,000 মুসলিম ভোট পেয়েছি, তখন আমি বিজেপি ছিলাম। এখনও যখন কংগ্রেস হয়েছে হিন্দু ভোট পাবো, তখন মুসলিম ভোট 6,000 পেয়েছিলাম, हिंदू वोट 25,000 पाबो, अभी कोई सुविधा नहीं। परिवर्तन आ जाए, जो 40 साल से जो उधर में कांग्रेस का घाटी रहा है उसका पुनरावृत्ति होगा, ये चाहत हमारे भी है। और नहीं आना चाहते, सुबह एक तो मैं बोलूँ वहाँ आओ, शाम को वो मुकर जाता है। उन लोगों के मन में जो भय है, ये जब 40 से ऊपर साल का कांग्रेस का शासन रहा उस समय भय भीति नहीं था। अभी कई दिनों से ये सुनने को आया है। मैं जब फील्ड में जाता हूँ, कल ही मैं रास्ता में किसी नौजवानों के साथ बात कर रहा था, 4-5 जन लोग आके हमको बोला हम आपको नहीं चाहते, कांग्रेस को नहीं चाहते, आप यहाँ प्रचार मत करिए। ये क्या है? मैं किसी के घर में भी नहीं गया, किसी को भी मैं जोर जबरदस्ती प्रचार नहीं किया, मैं रास्ते में खड़ा था, फिर भी हमको एक कैंडिडेट, इंडियन नेशनल कांग्रेस का नॉमिनेटेड कैंडिडेट को अगर ये भय भीति धमका कर सकते हैं, तो कोई आम जनता को भी करा होगा। इसलिए आम जनता अभी परिवर्तन चाहता है, उसमें अभय का राज